আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যারা হজ এবং ওমরাহ সম্পাদন করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি বলেছেন। তিনি বলেছেন তারা হলো ওফদুল্লাহ, আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহ পাকের মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এত বিশাল অনুগ্রহ দান করেছেন এবং তাদেরকে সম্মান ও মর্যাদা দিয়েছেন যে তারা আল্লাহ পাকের কাছে যেই দোয়া করবে আল্লাহ পাক সেই দোয়া কবুল করার প্রতিশ্রুতি প্রদান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি তার একটি বক্তব্যে বলেছেন, আল উমরাতু ইলাল উমরাহ, এক ওমরা থেকে আরেক ওমরাহ কাফফারাতুল লিমা বাইনাহুমা, এই দুই ওমরার মধ্যবর্তী সময়ের জন্য এটা কাফফারা হয়ে যাবে। অর্থাৎ জীবনে একবার ওমরা করেছে, পরবর্তীতে আবার ওমরা করলো, আল্লাহ রাব্বুল আলামিন মধ্যবর্তী সময়ের ছোট গুনাহগুলো তার পরবর্তী ওমরার দ্বারা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর অর্থাৎ ত্রুটি মুক্ত হজ অথবা যেই হজে অধিক পরিমাণে কল্যাণকর আমল করা হবে, নেকির কাজ করা হবে, সেই হজ। আল্লাহ রাসূল বলেছেন এই হজের প্রতিদান শুধুমাত্র জান্নাত, জান্নাত ব্যতীত অন্য কোনো প্রতিদান নাই।